ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে কড়া বার্তা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির। বিতর্কিত মন্তব্যের জন্য তাকে শুধু সতর্ক করা নয়, এবার চিঠিতে ভাষা আরো কড়া। সূত্রের খবর, চিঠিতে লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। এর আগে হুমায়ুনকে শোকজ এবং শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে সশরীরে হাজিরা দিতে বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু হুমায়ুনের আচরণ পরিবর্তন করেননি, ফলে অভিযোগ। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে কড়া বার্তা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির। বিতর্কিত মন্তব্যের জন্য তাকে শুধু সতর্ক করা নয়, এবার চিঠিতে ভাষা আরো কড়া। আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, হুমায়ুনকে নিয়ে আরো কড়া অবস্থান দলের, কি রয়েছে গোটা ঘটনা একটু জানাও। এর আগে দুবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে বিধানসভার তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের তরফ থেকে শোকজ করা হয়েছিল তার বিতর্কিত মন্তব্যের জন্য, এবং তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল তিনি যেভাবে মন্তব্য করছেন দলের বিধায়ক হিসেবে সেই মন্তব্যগুলোকে দল এন্ডোর্স করে না। যদি আপনার কোনো অভিযোগ থাকতেই পারে একজন জনপ্রতিনিধি হিসেবে, সেই অভিযোগগুলো দলের অভ্যন্তরে পার্টি লেভেলে সেই বিষয়গুলো আপনি আলোচনা করুন, রাজ্য নেতৃত্বকেও আপনি জানাতে পারেন প্রয়োজনে, কিন্তু এইভাবে পাবলিকলি সংবাদ মাধ্যমের কাছে আপনি এভাবে মন্তব্য করবেন না। দুবার শোকজ করার পরেও আমরা দেখলাম যে হুমায়ুন কবির কিন্তু তিনি তার রাস্তাতেই রয়েছেন। সাম্প্রতিক সময়ে হুমায়ুন কবির তিনি মন্তব্য করেছেন একজন মাইনরিটি নেতা, তাকে শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে দলে নেওয়ায় হুমায়ুন কবির অস্বস্তি সূচক মন্তব্য করেছিলেন, এবং তারপরেই আমরা দেখলাম যে আজকে বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুন কবিরকে ডাকে, এবং হুমায়ুন কবিরকে ডেকে সেই বিষয়ে তার মন্তব্যের জন্য তাকে শুধুমাত্র সতর্ক করা নয়, প্রায় ৪৫ মিনিট ধরে শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারপারসন শোভনদেব চট্টোপাধ্যায় ৪৫ মিনিট ধরে তার সঙ্গে কথা বলেন, এবং সূত্রের খবর তাকে যে চিঠি দেওয়া হয়েছে, দুবার শোকজ লেটার দেওয়ার পরে আজকে তৃতীয়বার ফাইনাল ওয়ার্নিং লেটার দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। ভীষণভাবে উল্লেখযোগ্য ফাইনাল ওয়ার্নিং লেটার দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের তরফ থেকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। এবং তুমি জানো যে জাতীয় কর্মসমিতির বৈঠকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ২৫শে নভেম্বর যে বৈঠক হয়েছিল, সেখানেই কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দলীয় বিধায়করা যদি এমন কোন রকম আচরণ করেন যেই আচরণ দল এন্ডোর্স করছে না, তাহলে দুবার তাকে শোকজ করা হবে, এবং সেই পথে যদি কাজ না হয় তাহলে কিন্তু থার্ড টাইম তাকে ওয়ার্নিং দিয়ে প্রয়োজনে কঠিন কঠোর ব্যবস্থা নিতেও কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটি বা শাসক দল তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল পিছপা হবে না। এবং সেই মতোই কিন্তু আমরা দেখলাম যে হুমায়ুন কবিরকে দুবার শোকজ নোটিশ দেওয়াতেও যখন কাজ হলো না, সেই সময় ৪৫ মিনিট ধরে শোভনদেব চট্টোপাধ্যায় তার সঙ্গে বৈঠক করলেন, এবং যে চিঠি দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে ফাইনাল ওয়ার্নিং লেটার দেওয়া হয়েছে, সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের সই রয়েছে, যারা শৃঙ্খলা রক্ষা কমিটির তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের সদস্য, শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য, তাদের সই করা চিঠি আজকে হুমায়ুন কবিরের হাতে ধরানো হয়েছে। এবং যেটা হুমায়ুন কবির তিনি যেটা বলেছেন যে যদি কখনো আমি এর আগে যে ধরনের মন্তব্য করেছি, যেখানে বেআইনি কাজকর্ম হচ্ছে, দলের মধ্যে বিভিন্ন রকমের কাজকর্ম হচ্ছে, সেগুলো আমি জনপ্রতিনিধি হিসেবে মানতে পারিনি বলেই আমি এই ধরনের মন্তব্য করেছি। এর আগেও আমি জবাব দিয়েছি, এবং এবারে যখন আমাকে এই চিঠি দেওয়া হলো, চিঠির বিষয়ে তিনি পরিষ্কারভাবে কিছু জানাতে না চাইলেও তিনি বলেছেন যে আমি আমার যে স্ট্যান্ড, কেন কি কারণে আমি মন্তব্য করেছি, সেটা শৃঙ্খলা রক্ষা কমিটিকে জানিয়েছি, এবং শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে আবারও তিনি সেই জবাব দেবেন। আমাদের অবশ্যই নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায় রণজয়।